তো আজ ঘুরতে যেয়ে বিপদে পড়লাম। তো কি বিপদে পড়লাম তোমরা অবশ্যই দেখতে থাকো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? তো আমার জামিয়া তো খুবই এক্সাইটেড তো ঘুরতে যাবে। তো আমরা বললাম কই যাবো, কারণ নিউ মার্কেট, কিন্তু আমরা তো নিউ মার্কেট যাবো না, যাব মেলায় ঘুরতে। তো আমরা এখন বের হয়ে যাব মেলার উদ্দেশ্যে। তো আমরা একটা রিক্সা নিয়ে নিলাম, আর জামিয়ার আব্বুরে বললাম যে তুমি দাম দর করে নিও, কারণ রিক্সাওয়ালারা দেখা যায় 20 টাকার জায়গায় 30 টাকা নেয়, বা 30 টাকার জায়গায় 40 টাকা নেয় দাম দর করে না নিলে সেই স্থানে যাওয়ার পরে, তাই যেই জায়গায় যাই দাম দর করে যাওয়াটাই ভালো। তো আমার জামিয়ার আব্বু কিন্তু ক্যামেরার সামনে আসতে চায় না ওই রকমের একটা, তাও আজকে হাই দিছে। তাই তোমরা জামিয়ার আব্বুর জন্য হলেও এই ভিডিওটা অনেক অনেক শেয়ার, অনেক অনেক কমেন্ট, অনেক অনেক লাইক ফলো দিও। যাই হোক, আমরা যাচ্ছি, একদম সন্ধ্যা হয়ে গেছে, কারণ আমার প্রচুর পরিমাণে ঠান্ডা লাগছিল। এই জন্য আমরা বিকাল বের হইতে পারি না, বের হইতে হইতে অনেকটা পরিমাণে সন্ধ্যা হয়ে গেছে, একদম মাগরিবের আজান দেওয়া দিছে। কিন্তু রাস্তাঘাট মোটামুটি এই জায়গা থেকে অনেকটা পরিমাণে ফাঁকা ছিল, তাই আমরা অনেকটা তাড়াতাড়ি গেছি। কিন্তু জানি না সম্পূর্ণ রাস্তাটা আমরা এরকম ফাঁকা পাই কি না, নাও পাইতে পারি, কারণ শেষ মাথায় অনেক পরিমাণে জ্যাম পড়ে আর নামায়া দেয়। এই জন্য খুব ভালো লাগতেছে। আর যা বললাম তাই হইলো, আমাদের নামায়া দিল। শেষমেশ অনেক জ্যাম পড়ছিল। আর এদিকে 30 টাকা করে বাচ্চাদের সুন্দর সুন্দর গেঞ্জি প্যান্ট বেচতেছিল। তো এদিকে যত যাব অতই সুন্দর সুন্দর জিনিস দেখব। কিন্তু আজকে অনেক পরিমাণে ভিড় ছিল, অনেক মানুষ ছিল, মানুষের জ্বালা হাঁটতে পারতেছিলাম না, ভিডিও করবো তো দূরের কথা। তো এদিকে অনেক কিছু ব্যস্ত ছিল, আর জামিয়া তো শুধু তাকায় তাকায় দেখতেছিল। কিন্তু আমার জামিয়ার লক্ষ্যে আছে, কিছু নিতে চায় না, শুধু তাকায় তাকায় দেখে। কারণ অন্য সমস্ত বাচ্চারা তো দেখি এইটা নেবে ওইটা নেবে, খেলনা পুতুল, এটা নেওয়ার জন্য অনেক পরিমাণে কান্নাকাটি করে। কিন্তু আমার জামিয়া মাশাল্লাহ এরকমের একটুও করে না। এদিকটা আমি অনেক হ্যাপি, কারণ আমাদের ভাই এত টাকা নাই যে যা চাইবে তাই দিতে পারবো। যাই হোক, তো আমরা এই জায়গায় আসলাম, দেখতেছি 30 টাকা করে, সব আইটেমের জায়গায় 30 টাকা করে। তো জামিয়ার আব্বুর নখ কাটা নিয়ে নিল, কারণ আমাদের নখ কাটাটা নষ্ট হয়ে গেছে। আর এটা মোটামুটি খুব ভালোই ছিল, তাই আমি বললাম না নিয়ে নাও, সমস্যা নেই, 30 টাকার জিনিস আর কয়দিন বা থাকবে। তো এদিকে আমি ব্রুজ দেখতেছিলাম, দেখে ভালো লাগছে, কিন্তু ধরার পরে দেখলাম না, কোয়ালিটি একদমই বাজে। নেবার পর পাথরগুলো নষ্ট হয়ে যাবে, আর এই কালারটাও ডিসকালার হয়ে যাবে, তাই আর নিলাম না, আবার রাইখা দিলাম। তো শেষমেশ আমরা এই জায়গা থেকে কী নিলাম তোমরা অবশ্যই দেখতে থাকো। অনেক কিছু দেখার পরে শুধু নিলাম আমরা মাত্র এটা একটা নখ কাটার, নেল কাটার, মধ্যে ভুল ধরবা, নীল কাটারটা নিলাম। আর নিয়ে আমরা জায়গা থেকে চলে গেলাম। এই যে দেখো নীল কাটার খুবই সুন্দর হয়েছে, খারাপ না। 30 টাকার কী বা দিবে মানুষ। আর এই জায়গায় অনেক মানুষের ভিড়, অনেক পরিমাণে মানুষের ভিড়, আমি ভিডিও করতে পারতেছিলাম না। তো জামিয়া অলরেডি ঘুম ঘুম ভাব, কখন জানি না ঘুমাইয়া পড়ে। আর জামিয়া আমরা ঘুরতে আসলে ঘুমাইয়া পড়বে, এইটা ওর খুব বাজে একটা অভ্যাস, কারণ ঘুমাইয়া পড়লে বাচ্চাদের কোলে নিয়ে হাঁটতে খুবই কষ্ট হয়। তো এই জায়গায় সুন্দর একটা জামা দেখলাম, হোয়াইটের ভিতরে সুন্দর ছোট ছোট লাল লাল ফুল, খুবই ভালো লাগলো। এটা আমি ফেসবুকে দেখছি এরকমের ড্রেস, খুবই ভালো লাগছে দেখা। কিন্তু ওরা দামটা অনেক বেশি চায়, তাই আর নিলাম না, কারণ এই জামাটা এত দাম হয় না, তাই আর নেওয়া হয় নাই। আর এইদিকে দেখে 100 টাকা করে ঘর সাজানোর আর্টিফিশিয়াল যে ফুলগুলা, তারপর লতাগুলা, এগুলো ব্যস্ত ছিল, এগুলো খুবই সুন্দর। কিন্তু আমার তো আর এখন পর্যন্ত ঘরটা কমপ্লিটভাবে গুছানো হয় নাই, তাই নেওয়া হয় নাই, কারণ সুন্দর করে ঘরটা কমপ্লিটভাবে গুছিয়ে তারপর আমি ঘরটা ডেকোরেশন করব চিন্তা করতেছি। তো তোমরা অবশ্যই দোয়া করো। তো এগুলো নেওয়া হয় নাই, কিন্তু দেখলাম খুব সুন্দর লাগলো, কিন্তু এগুলো নেব নেক্সট টাইমে, এখন আনা হয় নাই, কারণ আমার ঘরটা সুন্দর করে আগে ডেকোরেশন করে নিই, তারপর এগুলো নিয়ে আমি সুন্দর করে ঘরটা সাজাবো, আমার আশা আছে।
তো একটু ভিডিও নিয়ে নিলাম, কারণ দেখতে ভালো লাগতেছিল। আর এদিকে ডাইকা ডাইকা 20 টাকা কইরা কানের দুল, কাকড়া, চিপটি পিন, ব্যান্ড, গলার সেট এগুলো বেচতেছিল। এগুলো মোটামুটি ভালোই, কিন্তু এগুলো নেওয়ার জন্য সকাল সকাল গেলে বাইসা নেওয়া যায়, কিন্তু বিকালবেলা এত পরিমাণে ভিড় দাঁড়ানো যায় না। এদিকে ছিল ঘরের সাংসারিক কিছু আইটেম, এগুলো খুব ভালো, মোটামুটি খারাপ না। তো এগুলো নিতে হলেও পয়সা নেওয়াতে হয়, কারণ মেলার অনেকটাই খারাপ থাকে, আবার অনেকটা ভালোও থাকে, কারণ খুঁজে খুঁজে নিতে হয়। আর এই গ্যান্ডারির রসটা কে কী পছন্দ করো অবশ্যই কমেন্টে বলবা। আমি তো একদম পছন্দ করি না, কারণ এটা যখন শরবতটা করা হয় তখন ওদের বাম হাত থেকে শরবতটা গড়ায় তারপর মানে গ্লাসে দেয়। এটা আমি দেখলে আমার ভুগতে হয় না খাবার জন্য। আমার অনেক ঠান্ডা লাগছে, তাই কথা বলতে খুবই কষ্ট হইতেছে। আর এদিকে 20 টাকা কইরা 10 টাকা কইরা বেচতেছিল। এই পাশে এগুলো 20 টাকা আর এই পাশে এগুলো ছিল 10 টাকা কইরা। তো মোটামুটি ভালোই, 10 টাকার 20 টাকায় কী বা দেবে, যা ছিল খুবই ভালো ছিল। মানে এর চেয়ে বেশি তো আর 20 টাকা 10 টাকা আশা করা যায় না। তো এই পপুর ভাজাটা জামিয়া যদি না ঘুমাইতো অবশ্যই জামিয়া খাবার জন্য কাঁদতো, কিন্তু এটা আমরা পরে নিয়ে যাব, সমস্যা নেই। আর এদিকে বেচতেছিল চাদর 250 টাকা কইরা, খুবই বাজে। আর আমি একবার 250 টাকা শুই না, আমি একটা চাদর কিনছিলাম, আমি মনে হয় 1 মাসও ব্যবহার করতে পারি নাই, তারপর নষ্ট হয়ে গেছে। সেই জন্য কিনবো তো ভালো কথা, ওদের কাছে দাঁড়ায়ও নেই। আর আমি মানে যেই জায়গায় ঘুরতে যাই আমার বাদাম লাগবই, আর আমি কিচ্ছু খাই না, শুধু আমি বাদাম খাই। বলতে পারেন টাকার জন্য, হ্যাঁ টাকার জন্য আমি খাই না কোনো কিছু, শুধু আমি বাদামটা খাই আর জামিয়ার আব্বু ছোলা ভাজাটা খায়। এই দুইটাই আমাদের ঘুরতে গেলে খাওয়া হয়। আর চটপুরি ফুচকা খাওয়া হয়, কিন্তু এই জায়গায় একটা বড় আমার একটা সমস্যা হয়ে গেছে। সেই সমস্যাটা তোমাদের কাছে আমি শেষে শেয়ার করব। সমস্যাটা দেখলে তোমরা অবশ্যই বলবে, জায়গা দাঁড়ানোর মতো আমার একটা সেকেন্ড সময় ছিল না, তাই আমি তাড়াতাড়ি করে বাসার দিকে রওনা দিছি। কিন্তু আমরা এই যে বাদাম নিলাম, আমি বাদাম নিলাম আর জামিয়ার আব্বু ছোলা নিল। ছোলার ভাজাটা জামিয়ার আব্বু খুবই পছন্দ করে, তো জামিয়া তো ঘুমিয়ে গেছে, জামিয়া খাইতে পারতেছে না। আর এদিকে দেখলাম আচার বেচতেছে, আচারগুলো মাশাআল্লাহ দেখতে খুবই ভালো লাগতেছে। তো আচার খাবার একদম মুড নাই, কারণ আমি এর আগের দিন আচার বানাইছি, জলপাইয়ের আচার খাই আমার দাঁত পুরো টক হয়ে রয়েছে, তাই আচার খাবার একদম মুড নেই। কিন্তু আমি একটু ভিডিও করে নিলাম তোমাদের দেখানোর জন্য। আর এদিকে আবার গ্যান্ডারির রস মানে বিক্রি করতেছে। তো জামিয়ার আব্বু বললো খাবার কিনা, আমি না এগুলো আমি খাই না, তুমি জানো তো জিজ্ঞেস করো না। আর এদিকে দেখো কিউট কিউট সুন্দর সুন্দর বাচ্চাদের কাপড় ব্যস্ত ছিল, তো ওগুলো আমার কাছে খুবই ভালো লাগছে। কিন্তু জামিয়া তো এখনও অনেকটা ছোটো, তাই আমরা কিনি নাই, দেখে চলে আসলাম। আর এদিকে ব্যস্ত ছিল ঘড়ি, মানে লেডিস ঘড়ি, ছেলেদের ঘড়ি মেয়েদের ঘড়ি দুটোটা ব্যস্ত ছিল। একদম 100 করে এদিকেরটা, আর এদিকেরটা বিভিন্ন দাম। তো জামিয়ার আব্বু একটা ধরলো, দেখতে ভালো লাগলো তাই, কিন্তু দাম ওরা অনেক চায়। এই পাশেগুলোর দাম 500 600 এমন করে চায়, আর এইটা শুধু 100 টাকা, কিন্তু এটা কোয়ালিটি খুবই খারাপ, এইটা কোয়ালিটি মোটামুটি ভালোই। আমি বললাম না নেওয়ার দরকার নেই, তো আমরা নিলাম না। এদিক দিয়ে আসলাম, এসে দেখি এদিকে এগুলো বেচতেছিল, গ্লাস ক্লিনার এগুলো বেচতেছিল 100 কইরা, ভীম বেচতেছিল 3টা 100 কইরা, হুইল পাউডার 3টা 100 কইরা। মানে দাম শুনে অনেক কম, কিন্তু জানি না কোয়ালিটি কেমন। আমার মনে হয় কোয়ালিটি অতটা একটা ভালো না, তাই জামিয়ার আব্বু নিতে চায় নাই। কিন্তু আমি শেষে বললাম না, একটা গ্লাস ক্লিনার নিয়ে নাও, কারণ আমরা যখন ড্রেসিং টেবিল কিনছি তো ড্রেসিং টেবিলটা অনেকটা ময়লা হয়ে যায়, এটা থাকলে ক্লিন করতে পারবো। তো আয়না দেখি একদমই বাজে, কারণ ওই রকমই ক্লিন হয় না, দাগ পুরা থাকে। তো জামিয়ার আব্বু বলে যে দেখো আয়না কি একটা ভুল করছো, তো আয়না সত্যিই লস খাইলাম। 100 টাকা কিছুই না, কিন্তু তাও আয়না আনাটা ঠিক হয় নাই। মেলায় আমার মনে হয় ঘুরতে যাওয়াটাই ভালো কিছু কেনার চেয়েও, কারণ কিছু কিনলে অবশ্যই সব দিক দামে মনে হয় ঠকা হয়, কারণ এই কোয়ালিটিগুলো খুবই বাজে। সকালে গেলে হয়তো বা খুঁজে খুঁজে সুন্দর জিনিসগুলো আনা যায়, কিন্তু বিকালে একদমই বাজে বাজে জিনিস থাকে যেগুলো আনার মতো থাকে না। তো আমরা একটু ঘুরলাম ফিরলাম আর বাদাম খাইলাম,
বুট ভাজা খাইলাম। আর জামি এত ঘুমাইয়া গেল, তাই একটু বেশি ঘুরতে পারলাম না। আর এদিকে এই যে ব্যাগগুলা 150 টাকা করে বেচতেছিল, কিন্তু একদমই খারাপ ব্যাগগুলা, কারণ কোয়ালিটি একদমই বাজে আর দেখতেও ভালো না। তাই আমি ওই জায়গা থেকে তাড়াতাড়ি করে আইসা পড়ছি। আর এদিকে সাংসারিক অনেক আইটেম বেচতেছিল, পাশেই বেচতেছিল অনেক প্রকারের ওড়না, কালারিং দুইটা নিলে 180 টাকা আর একটা 100 টাকা। ওড়নাগুলো মোটামুটি ভালোই, দাম দর কইরা তোরা দেয় না, ওরা এটা একদমই বেচে। তো ভালোই লাগছে আমার কাছে। তো আর নেই নাই, শুধু আমি মেলায় গেলে আমাদের কিছু নেওয়া হয় না, শুধু দেখাই হয়। আর এই পাশে বেচতেছিল গস কাপড় 1 কালারের এবং ছাপার গস কাপড়। এই জায়গায় দামিও আছে, কম দামিও আছে। তো এই জায়গায় পাপোশগুলো আমার কাছে খুবই ভালো লাগছে, অনেক ভালো লাগছে। কিন্তু আমি যখন সেলাই কাজ পারি, তো আমি নিজেই পাপোশ বানিয়ে নিই, পাপোশ আমি কখনোই কিনি না। আর এই জায়গায় 10 টাকা করে চিরুনি, ফিতা সব 10 টাকা করে বেচতেছিল, খুব সুন্দর ছিল এগুলো। এই জায়গা থেকে আমি যে ব্যান্ড দেখলাম, ব্যান্ডগুলো মোটামুটি ভালোই ছিল। 10 টাকার কী বা দেবে, এর চেয়ে বেশি তো 10 টাকা দিব না। 10 টাকা হিসাবে না, ভালোই ছিল, খারাপ না। তো অনেক আইটেম আমরা দেখলাম ঘুরা দেখার পরে এই জায়গায় ছিল গেঞ্জি 100 টাকা কইরা, আর জোড়া ছিল 300 টাকা কইরা। তো ভালোই, খারাপ না। আজকে এত মানুষ কেরে ভাই, আজকে হাঁটতে পারতেছি না, এত মানুষের ভিড়, ধাক্কা ধাক্কি, ভালো লাগতেছিল না। মনে হইতেছে যে এক্ষুনি দৌড়ে বাড়ি চলে যায়। আর পায়ের অবস্থা তো খুবই খারাপ, পায়ের অবস্থা আর কী বলবো, দাঁড়ানোর মতো আর অবস্থা নাই। পা কোমর খুবই ব্যথা করতেছিল, তাও আর কিছু করার নেই। আসছি যখন একটু দেখা ঘুরা তারপর যাই, কারণ সপ্তাহে তো আর বেরোনো হয় না শুক্রবার ছাড়া, কারণ কাজে বিজি থাকি, ঘরের কাজ আছে, টুকটাক কাজ করি, এই জন্য আর বেরোনো হয় না। তো এদিকে আসলাম, দেখলাম 3 পিস বেচতেছিল 600 না 550 কইরা। এগুলো খুবই ভালো ছিল, মোটামুটি খারাপ না। আর কাঁচের গ্লাস, মগ, এগুলো দেখতে খুব ভালো লাগতেছিল। আর যে চাদরগুলো বেচতেছিল 300 কইরা এদিকে আবার। তো এই যে ভাইরাতে যে চাদরটা, এটা আমি কিনছিলাম, খুবই বাজে, কালার উইঠা নষ্ট হয়ে গেছে, দেখতে ভালো লাগে। আর এই চাদরটা হলো মুস্তাহিনাপুর বাসায় আমি দেখছিলাম, এবং জান্নাত তোহার বাসায়ও দেখছিলাম, ওদের খাটে বিছানো। তো চাদরটা ভালো লাগছে, কিন্তু ওদেরটা মুস্তাহিনাপু হোক বা জান্নাত তোহাতে, ওটা হয়তো অনেক দামি, কিন্তু এটা অনেক বাজে। কাপড়টা ধরছি পর খসখস করে হাতের ভিতরে। আর চামচগুলো দেখো, দেখতে অনেক ভালো লাগতেছিল, কিন্তু চামচের যে এগুলো কী বলে এগুলো খুবই নর্মাল, যে আঁকাগুলো খুবই নর্মাল। তাই জামিয়ার আবু বললেন না, এগুলো একদম ভালো লাগছে, ছুটে যাইবে এগুলো, তাই নিলাম না। এদিকে দেখো সুন্দর জুতার কালেকশন, এগুলো কিন্তু মোটামুটি ভালোই দেখতে, খারাপ না। এগুলো কিন্তু বাইসা বা দাম দর করে নিলে তোমরা নিতে পারবা। তো এই মেলাটার লোকেশন কোন জায়গায় এখন আমি তোমাদের বইলা দিই। এটা হলো ঢাকা কামরাঙ্গীর চর, কেরানীগঞ্জ খেওয়াঘাট আছে যে, ওই খেওয়াঘাটের সামনে নদীর পার্ক বলে, ওই জায়গায় প্রতি শুক্রবার দিন বসে। আর দেখো যে আমি তোমাদের বলছিলাম আমার খুব খারাপ অবস্থা, সেটা হলো আমার জুতোটা ছিঁড়ে গেছিলো। তাই আমরা তাড়াতাড়ি করে এখন বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আর যাবার পথে মুড়ির ভর্তার জন্য কিছু নিয়ে নিলাম, আর বাসায় এসে সেইটা আমরা খাইতেছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকো, অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।